বাড়িতে কেউ আছেন? আম্মা, কেউ আছেন বাড়িতে? কে? আমার একটু খাওন দেন ভাইজান। কি? আরে কি ব্যাপার নীলা, তুমি? তোমার এই অবস্থা কেন? তুমি কোত্থেকে আসছো? মা, নীলা। আরে বৌমা, তুমি আমাদের বাড়িতে? আর তোমার তো এখানে থাকার কথা না। আরে তোমার তো থাকার কথা অট্টালিকায়, কুটিপতি সাহেবের ঘরে। শোনো, তোমার সাথে আমি থাকতে চাই না। হ্যাঁ, আমি তোমাকে বলেছি না যে আমি এই সংসার করব না, তো করব না। তুমি এগুলো কি বলতেছো? দেখো, তুমি আমাকে ছেড়ে যাও না। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে এটা কেমন কথা? আমি বুঝতেছি যে আমার সংসারের মধ্যে অনেক কিছুর ঘাটতি আছে, অনেক কিছুর অভাব আছে। এর লাগে তুমি আমার ছেড়ে যাইতে পারো না। ওমা, তুমি আর একটু বুঝাও না মা। বৌমা, তুমি আমার পোলাটার চাইরা দেও না। ওর 2টা টাকা কম আছে, আমি মানি। আমার ছেলের কামাই রুজি কম, কিন্তু ও কিন্তু তোমার মন থেকে ভালোবাসে। এরকম একটা স্বামী তুমি কোথাও খুঁজে পাবা না। মাগো, তুমি থাকো, দেখো তোমার একদিন সুখ হইব। টাকা পয়সার কোনো অভাব হইব না। তোমার সব চাহিদা আমার পোলায় পূরণ করতে পারবো। শোনেন, আপনার ছেলের ভালোবাসা ধুয়ে ধুয়ে পানি খেলে না আমার পেট ভরবে না। হ্যাঁ, আজকাল সুখে থাকতে অনেক টাকার দরকার। আর আপনার ছেলে আজ পর্যন্ত আমাকে কি দিয়েছে? না একটা দামি শাড়ি দিয়েছে। শাড়ি তো দূরে থাক, একটা নেল পালিশ পর্যন্ত আজ পর্যন্ত কিনে দিতে পারেনি। দেখো নীলা, আমি যে কাজটা করি তুমি তো জানো। আমি সামান্য একটা অটো চালাই। এই অটো চালায় আমার যে সংসারের খরচ টানতে আমার অনেক কষ্ট হয়ে যায়। দেখো, মানুষের দিন কিন্তু সবসময় এক থাকে না। আল্লাহ হয়তো একদিন আমার দিন ফিরাইতে পারে, একদিন আমার অনেক টাকা পয়সা হইতে পারে। আমি তখন তোমার যত শখ আহ্লাদ আছে সব কিছু পূরণ করে দিব। তোমার যা যা লাগে আমি সব তোমার কিনা দিব। আর হলো, আমি এখন থেকে যত টাকা পয়সা কামাই করো, আমি সব টাকা পয়সা না তোমার কাছে দিব। তোমার যা মন চায় তুমি খরচ করো, তোমার যে জায়গায় খরচ করতে ইচ্ছা করে তুমি কইরো, আমি তোমার কোনোদিন বাধা দিব না। তারপর তুমি আমগুলো ছেড়ে যাও না। এই সংসারটার মধ্যে কি আছে কো? আমার মা আর আমি, আর কেউ নাই, কোনো ঝামেলা নাই। আমি বুঝতেছি না তুমি কিসের নেশায় পড়ে এই পোলার লগে তুমি যাইতেছো, আমি কিছু বুঝতেছি না। বাজান, বাজান রে, বৌমা, আমি তোমাকে সংসারে থাকুম না। দরকার হয় আমি রাস্তায় থাকুম। আমি তোর সংসারে বোঝা হইয়া থাকুম না। আমি তোর সংসারে অশান্তি হবো না। মাগো, তো তুমি আমার পোলারে সাইডে যাইও না। আমরা এই এলাকায় মানুষের সামনে মুখ দেখামুখি কইরা যাইও না বৌমা। শোনেন, আপনাকে নিয়ে না আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর আপনি কি বলতেছেন? আপনার ছেলে ভবিষ্যতে টাকা ইনকাম করবে। আরে যে ওকে দেখছেন, ওর এখনই অনেক টাকা, কোটি কোটি টাকা। যেই টাকা আপনার ছেলে মৃত্যুর আগেও কোনোদিন ইনকাম করতে পারবে না। দেখো দেখো, তুমি আমার ছেড়ে যাও না, আমার সংসার ছেড়ে যাও না। আরে এই, তুমি একটু বাহির যাই দাঁড়াও, তুমি আসতেছি। তাড়াতাড়ি করো, আমার কিন্তু এসব কিছু ভালো লাগতেছে না। তাড়াতাড়ি আসো। তোমাকে কথা বললে কানের মধ্যে ঢোকে না? তুমি বুঝতেছো না আমি তোমার সাথে সংসার করবো না? নীলা, তুমি কেন বুঝতেছো না? আমি তোমারে কত করে বুঝাইতেছি, আমার কাছে টাকা পয়সা নাই, সেটা পরিস্থিতির শিকার। আমি বুঝতেছি। আমার তুমি একটু সময় দাও, আমি টাকা পয়সার ব্যবস্থা করতেছি। আমার এই সংসারটারে সুখে রাখার লেগে আমার যা করতে আমি তাই করুম। তুমি চাও না নীলা? আমি নীলা নীলা আমি তোমার পায়ে ধরতেছি, আমি তোমার পায়ে ধরতেছি। এই, মা ছেলে মিলে কি অভিনয় শুরু করে দিছো? হ্যাঁ, আমি যে বলতেছি এবার তুমি থাকবো না, কথা কানে যাচ্ছে না? তুমি বুঝতেছো না? শোনো বউ, আমি তোমার না বউয়ের দাবি করতেছো। একটা ডিভোর্স, আমি এই বাড়ি থেকে চলে যাব, তোমাকে ডিভোর্স পাঠাবো, তারপর তোমার সাথে আমার সাথে কোনো সম্পর্ক থাকবে না। আর যাওয়ার আগে আমি বলে যাচ্ছি, আমার সাথে যদি তোমরা যোগাযোগ করার চেষ্টা করো তাহলে খবর আছে। বৌমা, নীলা, ভুল করতেছ। নীলা, আমার কথা শোনো। বাজার, তুই কান্দিস না। তোর বউরে তো তুই কম ভালোবাসিস নাই, ওরে আটকায় রাখার জন্য চেষ্টাও কম করিস নাই। তোর শুধু 2টা পয়সা নাই, দেখিস আমি মা মন থেকে তোর জন্য দোয়া করতেছি। আল্লাহ তোরে অনেক টাকা পয়সার মালিক বানাইবো, তোর ঘরে কারি কারি টাকা থাকবো। আর ওই যে টাকার জন্য তোরে ছাইরা গেছে, ওই একদিন ঠিকই পস্তাইবো, তোরে খুঁজবো। কি তোমার কি মনে পড়তেছে? সেদিনের কথা মনে পড়তেছে তোমার? আমি তোমার হাতে ধরছিলাম, আমি তোমার পায়ে পর্যন্ত ধরছিলাম। আমি তোমার কইছিলাম তুমি আমাকে এই সুন্দর সংসারটা ভাঙ্গা চুরা চলে যাও না। তুমি আমাকে কারো কথা শুনো না।
কারো কথা না শুনে তুমি কোটিপতি বলার হাত ধরে চলে গেছিলা, অনেক সুখে শান্তিতে থাকবা বলে চলে গেছিলা না? দেখো, আমি হয়তো ওই পোলার মতো বড় অট্টালিকা করতে পারি নাই, আমার এই ভাঙা ঘরের মধ্যে আমি 3 বেলা খায়া পরে খুব ভালো আছি। আল্লাহ আমার খুব ভালো রাখছে। আল্লাহর কি নির্মম পরিহাস। দেখো, আজকে তুমি রাস্তার মধ্যে ভিক্ষা করতেছো। একটা কথা আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু, সেই শাস্তিটাই পাইছো। আল্লাহ কিন্তু মানুষের ছাড় দেয়, কিন্তু কোনোদিন ছাইরা দেয় না। আমার মায়ের চোখের পানি কোনোদিন মিথ্যা হইতে পারে না, মিথ্যা হইতে পারে না। যাই হোক, তোমার আমি আর গ্রহণ করতে পারব না। তুমি তোমার পথে চলে যাও। যাও, যাইতেছো না কেন? দাঁড়ায় আছো কেন? দাঁড়াও। মা, দাঁড়াইতে কইতেছো কেন? বুঝলাম না কিছু। বাবারে, ও ভুল করতে পারে, আমি তো ভুল করতে পারি না। মানলাম তুই ওরে তোর নিজের করে নিবি না, তাও ওই এই বাড়িতে থাক না। কারণ বিয়ার সময় ওর বাপ আমার হাত ধরে বলছিল, বিয়ান আমার মেয়েটারে আপনি দেখে রেখে। তার কিছুদিন পর ওর বাপ মা সবাই মরে যায়। এই মেয়েটা কই যাবো বাজার? আমরা তো ওর সাথে অবহেলা বেইমানি করি নাই, ও আমাদের সাথে বেইমানি করছে, আমাদের ঠকাইছে, কিন্তু আমরা ঠকাই নাই। থাকুক না বাবা, ও ওর মতো থাকবো, তুই তোর মতো থাকবি। আসো আসো বৌমা, আমি তোমারে খাবার দিচ্ছি। আসো।